আজকে একজন নেতার আমি যখন অনুসরণ করব, আমি যদি আগে সিদ্ধান্ত নিতে না পারি এই নেতার কতটুকু অনুসরণ করব তার চেষ্টা করলে পরিষ্কার বলে দেই, অতীতে 54 বছরের বাংলাদেশে প্রত্যেক তাগুতি শক্তির মোকাবেলায় যেভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, আগামীতে যদি কোনো তাগুতি শক্তি এই ভূখণ্ডে জন্ম নেয়, লড়াই তাদের বিরুদ্ধে বরদাস্ত করব না। লড়াইটা চলছে এলেম এবং জাহালতের। আমাদের কিছু ভাইয়েরা আছেন যারা জুলাই অভ্যুত্থানে আমাদের সঙ্গে ছিলেন। আমি হাটহাজারীর জনতাকে বলে যাই, হাটহাজারীতেও আমাদের ব্যাপক ভাইরা দল মত নির্বিশেষে জুলাই অভ্যুত্থানে আমাদের সঙ্গে ছিলেন। জুলাই অভ্যুত্থানে যারা আমাদের সঙ্গে ছিলেন তারা যদি মিলাদুন নবী নিয়ে বাড়াবাড়ি করেন, এটা তাদের অজ্ঞতা। বুঝবার চেষ্টা করেন, মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওলাদত বড় বরকতময় সাআদত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ নিয়ে আলোচনা করা সওয়াবের কাজ, নিঃসন্দেহে সওয়াবের কাজ। কিন্তু মিলাদুন নবীর নামে দোল তবলা বাজায়া গান বাজনার আয়োজন করা জাহালত, অন্ধকার এবং মূর্খতা। আলো কি? মিলাদুন নবীর আলোচনা করো, সিরাতুন নবীর আলোচনা করো। সিরাতুন নবীর আলোচনা থেকে নিজের জীবন গড়বার চেষ্টা করো। এটা হচ্ছে আলো, এটা হচ্ছে জ্ঞান। আর যদি আর ব্যতিক্রম করো, আমি তাদের বলি, দেখো ওরা আমাদের ভাই। আমি এখানে ছাত্র সমাজকে বলি, 16টা বছর আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি। এই লড়াইয়ে যারা মিলাদুন নবীর কথা বলেন ওনারাও আমাদের সঙ্গে ছিলেন। আমি নিজে তাদের সঙ্গে সমন্বয় করেছি। চট্টগ্রাম, সিলেটে আমি সমন্বয় করেছি। তাদের নেতৃবৃন্দ আমাদের সহযোগিতা করেছেন। এখন মাঠ পর্যায়ে আমাদের লোকদের সঙ্গে তারা মিলাদুন নবী নিয়ে মারামারি করে ফেলেন। আমি তাদের দাওয়াত দেই, তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল। আমরা একটা জায়গায় একমত ছিলাম, চলো অন্ধকার থেকে বের হয়ে আবার সবাই আলোর জায়গায় যাই। কথা ঠিক না বেঠি? একদিকে অন্ধকার, আরেকদিকে আলো। এমন এক্সাম্পল দিতে থাকলে রাত শেষ হয়ে যাবে। আমি আলোচনা সংক্ষেপ করতেছি, আলোচক আরো আছেন। আমি যে কথাটা বলে শেষ করতে চাই, সর্বশেষ, আজকে একটা জাতীয় দৈনিকে আপনারা দেখেছেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাংলাদেশ বিরোধী শক্তিরা ষড়যন্ত্র করতেছে। আমি এটা আজকে নতুন খবর বলবো না। বাংলাদেশের জন্মের পর থেকেই এই পার্বত্য এলাকা নিয়ে বিদেশিরা একটা ষড়যন্ত্রের জাল বুনে আছে। কদিন পর পর যখন দেশ রাজনৈতিকভাবে অস্থির হয়, তো তারা তাদের ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করে। এখন বাংলাদেশ রাজনৈতিকভাবে একটা অস্থির সময় পার করতেছে। ফ্যাসিবাদ তো গেছে, কিন্তু ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলো নিজেরা এখন মারামারি করতেছে। তারা মনে করতেছে যে এই অবস্থাতে পার্বত্য এলাকায় কোনোভাবে অস্থিরতা তৈরি করে এখানে আরেকটা খ্রিস্টান রাজ্য তৈরি করা যায় কিনা। ছাত্র জনতা, যুবক ভাইয়েরা, এই ষড়যন্ত্র মোকাবেলা কিভাবে করবেন? তাদের ষড়যন্ত্র মোকাবেলা করবার মতো বাহ্যিক ক্ষমতা আমাদের নাই। যারা বাংলাদেশকে ষড়যন্ত্র করতেছে তারা সুপার পাওয়ার। যারা বাংলাদেশকে ষড়যন্ত্র করতেছে তারা অ্যাটম পাওয়ারের অধিকারী। আবার আমার দেশে আছে গাদ্দার, আমার দেশে আছে এক ধরনের মানুষ যারা নিজের দেশের চাইতে অন্যের দেশের স্বার্থ রক্ষায় বেশি কাজ করে। এদেশের ইঞ্চি ইঞ্চি মাটিতে আপনি গাদ্দার খুঁজে পাবেন, গাদ্দার খুঁজে পাবেন। এই দেশটা কি করে রক্ষা করবেন? একটা মন্ত্র, একটা স্লোগানে দেশ রক্ষা হবে, আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা।
ইসলাম বিজয়ী হয়, বিজয়ী ধর্ম, ইসলাম পরাজিত হয় না। এটাই মূল মন্ত্র আমাদের। পার্বত্য এলাকা রক্ষা করতে হলে, পার্বত্য অঞ্চল রক্ষা করতে হলে, বাংলাদেশ রক্ষা করতে হলে, যেহেতু তিন দিকে দুশ্মন, আরেক দিকে বঙ্গোপসাগর, এদেশটি করে রক্ষা করব। আমাদের হাতে মিসাইল নাই, অ্যাটম বোমা নাই, অত্যাধুনিক অস্ত্র নাই। দুশ্মনদের হাতে মিসাইল আছে, অ্যাটম বোমা আছে, দুশ্মনদের হাতে অত্যাধুনিক অস্ত্র আছে। কি করে লড়াই করব? কি করে দেশ রক্ষা করব? দেশ রক্ষা করতে হলে আমাদের শক্তি ইসলাম। আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা। ইসলাম বিজয়ী হয়। ইসলাম যদি ধরতে পারো যুবক, ইসলাম ধরতে পারো ছাত্র, ইসলাম ধরতে পারো মিলাদুন নবী যারা বলো, তোমরাও যদি ইসলাম ধরতে পারো, যারা সিরাতুন নবী বলো, তোমরাও যদি ইসলাম ধরতে পারো, ইসলামের শক্তিতে আমরা যদি শক্তিমান হতে পারি,